হাফ টাইম শেষে ব্রাজিলের 2 গোলে এগিয়ে আছে স্কটল্যান্ডের সাথে, আর সেই 2টা গোল একমাত্র ভিনিসিয়াস জুনিয়রই দেয়। আজকে তো ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক হয়ে গেল না, কিন্তু আর হ্যাটট্রিক হইছে না, কারণ তার সেকেন্ড গোল বিয়ারে চেক করে বাতিল হয়েছে, ফাউল ধরছে, এটা বিয়ারে চেক করি, নাহলে তার আজকে হ্যাটট্রিক আসলে হাফ টাইমের আগেই, কিন্তু না, অবশেষে সে 2 গোল করছে। প্রথম গোল যে সময় করে ব্রাজিলে ভিনিসিয়াস জুনিয়র 7 মিনিটে খেলা, এইটা কইতে গিফট পাইছে কইতে ব্রাজিলের গোলটা। তুমি দেখো, আর না হলে এটা এই তোমার স্কটল্যান্ডের গোলকিপার আর ডিফেন্ডারের মাঝে তোমার পাসিং খেলতে খেলতে, ব্যাক পাস খেলতে খেলতে বল লুজ হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের পাও বল গেছে, গোল। এর সেকেন্ড গোল যে সময় বিয়ারে বাতিল হয় ভিনিসিয়াস জুনিয়রের, সেটাও ওই গোলকি আর স্কটল্যান্ডের ডিফেন্ডারে পাসিং খেলতে খেলতে বল লুজ হয়েছে, সেকেন্ডটা গোল, সেটা ফাউলের কারণে বিয়ারে চেক হইয়া বাতিল গেছে। কিন্তু 3 নাম্বারটা অসাধারণ হেডে লস টাইমের কালা হেডে গোল দেওয়া যায় ভিনিসিয়াস জুনিয়র। আর ভিনিসিয়াস জুনিয়র আজকে হ্যাটট্রিক আছে, হ্যাটট্রিক হয়েছে না, 2 গোল হয়েছে। এর মধ্যে আজকে মাতুস কুনায় লাস্টের দিকে একটা বল পাইছে, কিন্তু গোলে কনভার্ট করতে পারছে না, এর দূরে আফসোস। তুমি আনা দেখো, বল বেশি রাখছে তোমার স্কটল্যান্ডে পায়ে বল, কিন্তু এটাকেও গেছে ব্রাজিল। মানে খেলা কোন লেভেলে গেছে, মানে অপোজিশন পার্টির বল দিয়া ফ্রি মুভমেন্টে গোল দেওয়া, সেই লেভেলে গেছে আজকে ব্রাজিল। মানে অপোজিশন পার্টি খেলবে, মানে বিপরীত দিক থেকে অ্যাটাক দিতে আসবে, উল্টা অ্যাটাকে ফ্রি গোল। তো আজকে সবচেয়ে আগুন খেলা দিচ্ছে একমাত্র ভিনিসিয়াস জুনিয়র ইউ ওয়ার্ল্ড কাপ হয়ে দিলে পুরো সবটি ম্যাচে আগুন খেলতেছে। প্রথম ম্যাচে গোল, সেকেন্ড ম্যাচে গোল, আজকে 2 গোল। আশা করতেছি আরো 45 মিনিট সময় আছে, সেই মিনিটের ভিতরে যদি ভিনিসিয়াস জুনিয়র আরো একটা গোল হয়ে যায়, তাহলে আজকে তার হ্যাটট্রিক হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপের তার জীবনের প্রথম হ্যাটট্রিক হয়ে যাবে সম্ভবত। এখন দেখা যাক 45 মিনিট পরে সে গোল করতে পারে না পারে না। কিন্তু নেইমারে দেখার কথা আছে, কিন্তু নেইমারে আজকেও দেখলাম না, এটা আফসোস রয়ে গেল। আর ফুল হাফ টাইমে বল ডাকছে স্কটল্যান্ডে পায়, কিন্তু গোল খাইছে স্কটল্যান্ডে। তোমার দেখো ব্রাজিলে পাওয়া তো বল আসেন না, তবু ব্রাজিলে 2টা গোল করে পালাইছে, 3টাই ছিল, একটা তো বিয়ারে বাতিল করে দিছে। কিন্তু দিন শেষে একটা কথা বলতে হয়, ভিনিসিয়াস জুনিয়রের খেলা আজকে আগুন দিতেছে। তার পাও বল গেলে যেন গোল হইবার সম্ভাবনাটা 70% তার কাছে থাকে, কিন্তু অন্য যারা খেলতেছে ভালোই খেলতেছে, কিন্তু মাতুস কুনা লাস্টে দিয়ে কয়েকটা বল পাইছে, গোলে কনভার্ট করতে পারছে না। এইটাই দেখা যাক কোন অবস্থা চলে ম্যাচ। আরো 45 মিনিট আছে, 45 মিনিট পরে বোঝা যাবে যে ব্রাজিল কয় গোলে জিতে, আবার কয় গোলে খেলা শেষ হয়, কয় গোল দিয়ে মাঠ ছাড়ে। বিশেষ করে লাস্ট 45 মিনিটে যদি ভিনিসিয়াস জুনিয়র আরো একটা গোল করে পালালে, তাহলে তো হ্যাটট্রিক হয়ে যাবে। এখন দেখার বাকি যে ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিক করতে পারে কি পারে না।